ভেরি গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে আমাদের রাইড হচ্ছে, এখান থেকে রায়গঞ্জ অবধি যাওয়ার ইচ্ছা আছে। যদি রাস্তায় সন্ধ্যে হয়ে যায়, ইসলামপুর কিংবা বাগডোগরা যে কোনো জায়গায় একটা থেকে যাব, অসুবিধা নেই। তো হোটেলটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, একদমই রিকমেন্ডেড না, একদম না। সার্ভিস খুবই বাজে, চাইলে একটা জিনিস অনেক দেরি, আর রুমের কোয়ালিটিও খুব বাজে। তোমাদের দেখায় কটা জিনিস। এই দেখো, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেখো কি অবস্থা, সব নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম কালকে। বিখ্যাত গিজার কি ইউজ হচ্ছে এখনো দেখো, বন্ধই হচ্ছে না, নবটা পুরো লল করছে। এমনি বেশি আছে কি নোংরা পড়ে আছে, দেখে মনে হচ্ছে যে আমরা নোংরা করেছি। আমাদের নিয়েছে 1350 টাকা পার হেড, একদম ফালতু হোটেল। তো চলো একদম মোটো ব্লগিং সেট আপে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখান থেকে। চলো, অল সেট আপ হয়ে গেছে, সুমনা রেডি হচ্ছে। এখান থেকে ম্যাপে মেরে দিয়েছি, আমরা হচ্ছে রায়গঞ্জ বাদশাহ হোটেল। আশা করি সন্ধ্যের মধ্যে ঢুকে যাব। শুধু শিলিগুড়িটার আগে একটু বাদে গিয়ে ম্যাপটাকে চেঞ্জ করব, বাগডোগরা মারবো, তাহলে শিলিগুড়ির মধ্যে ঢুকতে হবে না, অনেকটা বাইপাস হয়ে যেতে পারবো। ন্যাশনাল হাইওয়ে ট্রেনে উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 10টা 24। মোটামুটি অফিসিয়ালি আমরা গ্যাংটক থেকে বেরোলাম। এখানে দেখাচ্ছে 5টা 20-তে আমরা পৌঁছাবো। সিক্স মাইল আর সিকিম ইউনিভার্সিটি এই পার করলাম, বেজে গেল 10টা 50। ঠিক আছে, হাতে অনেক টাইম আছে, বৃষ্টি না হলেই হলো। বৃষ্টি পুরো আওয়াজ দেখাচ্ছিল, এটা একটু চাপের। চলো, মোটামুটি জ্যামের জায়গা পার করে চলে এসেছি। এখন একটু ট্রেনে চালানো যাবে। সিকিমের কিন্তু লোকজনের বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে। কালকে যা ঘটনাটা ঘটলো আমার সঙ্গে, আনএক্সপেক্টেড। যদিও এরা বাইকারদের ঠিক পছন্দ করে না, কারণ ওদের বিজনেসটা নষ্ট হয় তো। কিন্তু এই জিনিসটা হয়েছে একমাত্র গ্যাংটকের দিকেই। আদারওয়াইজ আমরা যতগুলো দেখলাম জুলুক ফুলুক, সত্যি খুবই হেল্পফুল। আজকে রাইডের ফার্স্ট অফরোড প্যাচ। আমাদের 20 কিলোমিটার হয়ে গেল রাইড করা। এই পেয়ে গেছে আমাদের সেই টানালটা, একটা নাম কি জানি না। আমরা চলে এসেছি সিংগিথাম। আগের বছর এই জায়গাগুলো কি অবস্থা ছিল। আবার একটা ছোট্ট টানেল, এরপরেই মনে হচ্ছে রাস্তাটা খারাপ আছে। সেই অফরোড প্যাচটা আগে এবার কি অবস্থা ছিল, বাঁ দিকে সব 10 নেমে একবারে 12টা বেজে গেছে। রাস্তার বিউটিটা দেখো, এই যে সিকিম মণিপাল ইউনিভার্সিটিটা ডান দিকে, খুব সুন্দর লাগে। রংপুর, চলো আমরা রংপুর ছেড়ে দিলাম। কলকাতা 662, কালিম্পং 36, সেবক 54, শিলিগুড়ি 67। এই জায়গাটা দেখো, পুরো ভেঙে বেরিয়ে গেছিল। ওয়াও, হোয়াট এ রোড! এই জায়গাটা দারুণ লাগে, বড় বড় গাছ, হেবি সুন্দর জায়গাটা। যাক, এই যে সব জায়গাগুলো
অনেক ঠিক হয়ে গেছে বাবা, কি ছিল। ডান দিক দিয়ে যাচ্ছে তিস্তা। আগের বার দম বেরিয়ে গেছিল। রাস্তাটা মনে হচ্ছে উপর দিক দিয়ে হবে। রাস্তাটা এটা এখনো পিচ হয়নি। পুরো খাড়ায় নামতে হবে। চলো 59 কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি তিস্তা ব্রিজ। এক টানা দাঁড়ায়নি কোথাও, তিস্তা ব্রিজ পার করে দাঁড়াবো। এখানে দেখো লঙ্কাটা পাও নাকি? হ্যাঁ আছে আছে। কত বলছে এটা? 100 টাকা বলছে। 250 টাকা। 250 গ্রাম ফ্রেশ আছে। আবার পেয়ে গেছি অফ রোড। আমরা এখন ঢুকে গেছি দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে। আর পান্ডু দ্বারা আমার দেখবে একটা ব্লগ আছে, যারা যেতে চাও এবং এনজয় করতে চাও তাদেরকে বলবো এই বাদিক দিয়ে ঢুকতে হয়, ঢুকে পারমিশন করে তারপরে ওই ড্যামের মধ্যে দিয়ে যেতে হয়। দুর্দান্ত লাগবে যদি অফরোডিং মানে কেউ চাও। এই যে বাদিক দিয়ে ঢুকতে হবে, এই বাদিক দিয়ে ঢুকে ড্যামের ভিতর দিয়ে। আমার তো দারুণ লেগেছিল, আরেকবার যাবো আমি পান্ডু দ্বারা। বিশেষ করে ওই রাস্তাটাতে ওঠাটা বাবা, তবে বলবো পিলিয়ন না নিয়ে উঠতে। চলে আসলাম সেবক। আর ওদিকে হচ্ছে বাদিকে করোনেশন ব্রিজ। আমাদের 86 কিলোমিটার রাইড হলো। করোনেশন ব্রিজ। এই রাস্তাটাই একটাই অসুবিধা, সামনে যদি বড় গাড়ি পড়ে গেল, বড় কেন ছোট গাড়িও, পিছন পিছনই যেতে হবে। ঢুকে গেলাম সেবাকে সেই রোমান্টিক জঙ্গলে। জঙ্গল এরিয়া শেষ, এবার জ্যামের রাস্তা শুরু হবে। এই রাস্তাগুলো হয়ে গেলে তখন শিলিগুড়িটাকে ক্রস করাটা ইজি হবে। শিলিগুড়ি ক্রস করছি আমরা এখন, বাজে 2:10। আমাদের 104 কিলোমিটার হয়েছে, এখনো 150 কিলোমিটার যেতে হবে আমাদের। অনেকটা জ্যাম কাটিয়ে এসছি। এটা ডান দিকে ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এবার খাওয়ার জায়গা দেখে যাওয়াতে হবে। দেখো দুদিকে চা বাগান, সারি সারি চা বাগান। আমাদের লাঞ্চ কমপ্লিট। এই দোকান থেকে লাঞ্চ করলাম, চাউমিন মিক্স, এই এগ চাউমিন, এই চিকেন চাউমিন, একটা চা আর দুটো একটা জলের বোতল নিয়ে নিলাম। 140 টাকা বিল হয়েছে। আর এখান থেকে হচ্ছে 145 কিলোমিটার। না, এখানে একটু গন্ডগোল আছে, বোতল বাড়ি দেখাচ্ছে। বোতল বাড়িতে ঢুকবোই না আমরা। 3 ঘন্টা 14, আমাদের হিসাবে 4 ঘন্টা। চলো পেট ভর্তি, আবার রাইড শুরু হোক। দুদিকে চা বাগান, দুর্দান্ত। কিন্তু প্রত্যেকবার একটা জিনিস মিস হয়ে যাচ্ছে, ইসলামপুরের মাটনটা আর খাওয়া হচ্ছে না। তো ইসলামপুর বাইপাসটা হয়ে যাওয়ার জন্য আর ভিতর দিয়ে যাওয়া হয় না, আর মাটন আর খাওয়া হচ্ছে না। চলো, রাস্তা এখন দুর্দান্ত। কলকাতা এখান থেকে 553 চলে আসলাম ঘোষপুকুর। এখান থেকে একটু দেখতে হবে, বাঁ দিকে ঘুরে আবার ডান দিকে যেতে হবে। আবার এখান থেকে ডান দিক ধরে নিতে হবে।
যে ফ্লাইওভার পেয়েছে। এই জায়গাটা একটু খেয়াল রাখবে তোমরা, এই ইজি লেখাই আছে ইসলামপুর 48, কিষানগঞ্জ 78। এই রাস্তাটা এখন কাজ চলছে, সামনে ডাইভারশন ছিল, ওই ডান দিকের লাইন দিয়েই আসছিলাম, দেখলাম পিছনে কাজ হচ্ছে। মালদা 148, ডালখোলা 63। এই চলে আসলো ইসলামপুর বাইপাস, ডান দিকে চলে যাবো হচ্ছে ইসলামপুর। এবার সামনে গিয়ে দাঁড়াবো। 4:42 বাজে, ইসলামপুর বাইপাস ফেভারিট দাঁড়ালাম। এখানে সানসেটও হচ্ছে আস্তে আস্তে, আর এখান থেকে ঘন্টা 2 লাগবে মোটামুটি। ও ঠিক আছে, হালকা মেজাজে যাব, সন্ধ্যে ঢুকে যাব। ডালখোলা 62 কিলোমিটার, বেশিক্ষণ লাগার কথা না। চলো একটু জল খেয়ে বাথরুম করে এবার এখান থেকে বেরিয়ে যাব। তো ইসলামপুর বাইপাসে একটা জল পানির বিরতি দিলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখান থেকে আমাদের আর আছে 92 কিলোমিটার, 2 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। জানি না এটা বোতলবাড়ি দিয়ে দেখাচ্ছে কিনা, বোতলবাড়ি দিয়ে তো ঢোকার কোনো প্রশ্নই নেই আমাদের। শেষ হলো ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাসের পরে রাস্তা কন্ডিশন খারাপ একটু, বাটা স্মুথ নেই, মনে হচ্ছে একদম কিষানগঞ্জ অব্দি হবে মনে হচ্ছে। কিষানগঞ্জ না, তারও বেশি। ঠিক আছে, সবসময় বাটা স্মুথ রাস্তা হবে। We respect all type of roads. এই যে বাঁদিকে যেটা, সেটা সেই বোতলবাড়ি রাস্তা, ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। চলো, বাইক রিজার্ভে এসেছিল, তো এখানে কার্ড নেবে না বলে 4 লিটার ভরে নিয়েছি। কালকে একবার 95 ভরবো রায়গঞ্জ পার করে। আর এখান থেকে যেহেতু আমরা বোতলবাড়ি রাস্তা চেঞ্জ করেছি, সেহেতু ঢুকিনি বলে আমাদের এখনও দেখাচ্ছে হচ্ছে 88 কিলোমিটার, 1 ঘন্টা 52 মিনিট। চলো, তেল ভরে বেরিয়ে আসলাম, অন্ধকারও হয়ে এসছে, হেডলাইটে ছেড়ে দিলাম। ঢুকলাম এখন কিষানগঞ্জ, টাইম হয়েছে 5:13। এখন পার হচ্ছে আমরা কিষানগঞ্জ। বাম পা দেখেছ, ওরে বাবা রে। তো প্রায় আমরা ডালখোলার কাছাকাছি চলে এসেছি, আর 7.7 কিলোমিটার। এখন রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই। এখান থেকে এবার বাদিক যাবো, ধরে দেবো আমাদের ফেভারিট ন্যাশনাল হাইওয়ে 12 বা 34। চলো, ডালখোলা পার করে দিলাম, আর এখানে সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভাই। ওর নাম কি? রাহুল। আর তোমার? সুবীর। ঠিক আছে, ব্লগে নিয়ে নিলাম। চলো, এখানে চাটা খাওয়া হয়েছে, একদম সোজা এবার বাসা হোটেলে গিয়ে কথা হবে। আসি ভাই। হ্যাঁ, তাই দেখো আবার এপিএস ফেল। এখান থেকে 45 কিলোমিটার দেখাচ্ছে 57। আমরা 1 ঘন্টা 10 মিনিট ধরে এগোবো। রাত্রিবেলায় দেখো বাইপাসটা কেমন লাগছে, পুরো কালারফুল। আজকে আমাদের রাইডের 4th and last টোল প্লাজা।
চলে এসে গেছি বাদশা হোটেল। এই সেই 206 নম্বর রুম। সব সরানো ছিটানোর আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা বেড, এখানে দুটো বেড, এখানে সোফা, টিভিও আছে, একদম রাস্তার উপরেই। টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার ফিজার সব আছে, একদম ঠিকঠাক, আমাদের রাইডারদের জন্য একদম ঠিকঠাক। আর সেই বিখ্যাত আমাদের ফেভারিট হোটেল বাদশা হোটেল, ওখানেই আছি। 3 জনা এখানে থেকে যাবো আজকে, আর এখান থেকে কালকে যাব আমাদের বাড়ি। খারাপ লাগছে একটু, আবার কবে পাহাড়ে আসার চান্স হবে। তো বেশ ভালোই রাইডটা হয়েছে আজকে, তোমরা নিশ্চয়ই এনজয় করেছো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর খারাপ লাগলে, কি খারাপ লাগছে তোমাদের যদি কোনো ইয়ে থাকে, কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করো। আর আরেকটা জিনিস, যে রায়গঞ্জে ঢোকার যে জ্যামটা, এটা ইদানিং অনেক কমে গেছে, কারণ বাইপাস দিয়ে সব গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে বলে অতটা আমরা জ্যাম পাইনি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা করছি, রায়গঞ্জ টু কলকাতা। টাটা, বাই বাই ফ্রম রায়গঞ্জ।